হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট এসএসসি জিডির আজকের দ্বিতীয় শিফটের সমস্ত অরিজিনাল প্রশ্নপত্র তোমরা দেখে নাও এবং আজকের এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন কোন কোন টপিক থেকে এসছে এবং এসএসসি জিডির দ্বিতীয় শিফটের এই প্রশ্নগুলো কিন্তু আবার রিপিট হচ্ছে। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো রিপিট হলো। তো অলরেডি 5 থেকে 6খানা প্রশ্ন আজকের ক্লাসে আবার রিপিট হচ্ছে। টোটাল তোমাদের এসএসসি জিডির এক্সামটা কিন্তু 1 মাস ধরে চলবে। তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ আজকের প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে। তোমার শিফটেও কিন্তু আজকের সেট থেকে প্রশ্ন কিন্তু আবার রিপিট কিন্তু 100% হবে। এবং তোমাদের যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি, 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। যে 3 মাস থেকে তোমাদের প্রত্যেকটা সেটে এসএসসি জিডি 4 থেকে 5খানা করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে। সংবিধানের, ইতিহাসের, ভূগোলের যে টপিকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে সেই টপিক ওয়াইজ তোমাদের কিন্তু শিফট ওয়াইজ পিডিএফ রেডি করা আছে। এই পিডিএফটা যারা নিয়েছে তারা কিন্তু 100% প্রশ্ন কিন্তু এক্সাম হলে কমন পাচ্ছে। তো তোমরা যদি সেই পিডিএফটা নিতে চাও সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আর চলো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও এবং আজকের প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ নিজেরা করার চেষ্টা করো। অর্থাৎ জেলা হচ্ছে আয়তনের হিসেবে পশ্চিমবঙ্গের বৃহত্তম কোনটি, মানে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি জিজ্ঞেস করেছে। দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান আর জলপাইগুড়ি। তো এই প্রশ্নের সঠিক উত্তর অনেকে বলছে বর্ধমান, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ 24 পরগনা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। 2025 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বাংলা মাসিক পত্রিকার সম্পাদক হয়েছিলেন? সোমাপ্রকাশ, বঙ্গদূত, বঙ্গদর্শন না বেঙ্গলি? বলো অ্যান্সারটা কী হবে। দেখো তোমাদের কে কি পত্রিকার সম্পাদক করেছিলেন এখান থেকে জিডির পরীক্ষায় কিন্তু 27 তারিখ থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেক দিন তোমাদের দিয়েছে 1 তারিখ পর্যন্ত। তো অবশ্যই এই টপিকটা ভালো করে কভার করতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, বঙ্গদর্শন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। কবে এবং কার দ্বারা পর্তুগিজরা বাংলার হুগলি থেকে বিতাড়িত হয়েছিলেন? 1625 শায়েস্তা খান, 1631 কাসিম খান, 1650 রাজপুত মুরাদ আর 1666 রাজপুত সুজা? বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন বি, 1631 কাসিম খান হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমাদের যে পিডিএফটা শিফট ওয়াইজ রেখে সেটা 3 থেকে 4 ঘন্টা লাগবে কিন্তু কভার করতে। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের পিডিএফ নিয়ে সাকসেস লাভ করেছে তাদের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে নিজের চোখে গিয়ে দেখে নাও। তো অবশ্যই ফিডব্যাকগুলো চেক করো। তোমরা যারা এসএসসি জিডির এক্সাম দিচ্ছ দেখো 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। যে 3 মাস থেকে তোমাদের প্রত্যেকটা সেটে 4 থেকে 5খানা করে কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে, প্লাস স্ট্যাটিক জিকের প্রশ্ন দিচ্ছে, জিকে জিএস দিচ্ছে, সমস্ত কিন্তু এই পিডিএফটার মধ্যে কভার করা হচ্ছে। 100% গ্যারেন্টি বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। শুধু পিডিএফটা যারা নিচ্ছে হোয়াটসঅ্যাপে তাদেরকে বলে যাচ্ছে কোন কোন টপিকগুলো তোমরা পড়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে, 3 থেকে 4 ঘন্টা। এই 3 থেকে 4 ঘন্টা যদি দিতে পারো 100% তুমি নিজের চোখে গিয়ে ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফটা নিয়েছে। ওকে, তো এই নাম্বারে যোগাযোগ করবে যদি পিডিএফটা তোমরা নিতে চাও। এবং গুরুত্বপূর্ণ যেটা আমরা ইনফরমেশন বলবো সেটা হলো কি জানো, এই যে অঙ্ক নিয়ে তোমরা যারা এসএসসি টেনশন করছো, অঙ্কের প্রত্যেকটা অধ্যায়কে আমরা কিন্তু একদম অধ্যায় ভিত্তিক বিগত 20 বছরে যে জিডির এক্সামে অঙ্ক ছিল একদম 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে এই পিডিএফটাতে সলভ করেছি। 100% গ্যারান্টি বলছি এই পিডিএফের বাইরে তোমাদের এসএসসিতে একটা অঙ্ক কিন্তু আসবে না। প্লাস রিজনিংয়ে 7খানা সেট দেবো এসএসসি 7খানা সেট থেকে তোমাদের 27 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন তোমাদের 7খানা সেটের কিন্তু বাইরে একটাও রিজনিং আসেনি। শুধু 7খানা সেট দেখে নেবে, এটা তোমার 10 থেকে 15 মিনিট লাগবে কভার করতে। ওকে, সলভ করা আছে। এবং তুমি যদি ভিডিও দ্বারাতে অঙ্ক বুঝতে চাও এসএসসিডির একদম 4 অপশন দ্বারা আমরা এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে সলভ করে দিয়েছি বিগত 20 বছর এসএসসির অঙ্ক সমস্ত। যদি এই ব্যাচে যুক্ত হতে চাও বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে তোমাকে কিন্তু আসতে হবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে কিন্তু দেওয়া হচ্ছে। এবং তুমি যদি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ 7 তারিখ থেকে তোমাদের 7ই মে থেকে এক্সাম স্টার্টিং হবে। দেখো 24খানা শিফটে যে এক্সাম হলো কিছুদিন আগে গ্র্যাজুয়েটের, 24খানা শিফটের ফুল পিডিএফ আমরা কিন্তু বাংলায় তোমাদেরকে দিয়ে দেবো। এই পিডিএফটা তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা কিন্তু কভার করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে। 7ই মে থেকে তোমরা যারা এক্সাম দিয়ে ভালো করে এই পিডিএফটা কভার করে দেবে, এখান থেকে প্রশ্ন 100% তোমাদের রিপিট হবে। বাংলাতে তেভাগা আন্দোলনের সূচনা কোন সালে হয়েছিল? 1942 সালে, 1946 সালে, 1947 সালে না 1952 সালে?
দেখো কোন আন্দোলন কবে হয়েছিল, এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেকটা সেটে ভাই কিন্তু আসছে। তো এই প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি 1946 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, কবে এবং কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গানটি গেয়েছিলেন? 1996 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে, 7ই আগস্ট 1905 সালে কলকাতা টাউন হলে, না 1901 সালে শান্তিনিকেতন আশ্রমে, না 19 জুলাই 1905 সালে কলকাতায়। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে কোথায়? পূর্ব মেদিনীপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, না মালদহ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সর্বনিম্ন কোথায়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি উত্তর দিনাজপুর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? আত্মনির্ভরতা, উদ্যোক্তা বিকাশ, আর্থিক বৃদ্ধি, না কৃষির বৃদ্ধি। বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা বলার আগে বলছি, পঞ্চবার্ষিকী সমস্ত তোমরা যারা পিডিএফ নিচ্ছ দেখে পঞ্চবার্ষিকী পিডিএফ আমি দিয়ে দিয়েছি। পঞ্চবার্ষিকী থেকে জিডির পরীক্ষায় প্রত্যেক দিন 2খানা করে প্রশ্ন ভাই কিন্তু তোমার দিচ্ছে, 2খানা করে প্রশ্ন। 100% এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, ভালো করে শুধু কভার করেছো। পঞ্চবার্ষিকীটা কভার করবেই করবে যারা পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, অপশন ডি কৃষির বৃদ্ধি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, পশ্চিমবঙ্গ সরকার নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প চালু করেছেন 5 ডেসিমাল করে জমি দিতে সেই সমস্ত ভূমিহীনদের কি বলে? ভিটেমাটিহীন কৃষক শ্রমিকদের, না গ্রামীণ শিল্পীদের, মৎস্যজীবীদের, না উপরোক্ত সব বিকল্পই। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ডি উপরোক্ত সব বিকল্পই হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কিছু, নিম্নে উল্লেখিত কোনটি ভারতের ফিসক্যাল পলিসি নির্ধারণ করে? যোজনা আয়োগ, ফিনান্স কমিশন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, না অর্থ মন্ত্রক। বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি অর্থ মন্ত্রক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক করো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো যোজনা আয়োগ হবে তাদেরও কিন্তু অ্যান্সারটা কিন্তু ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি, ভারতে প্রথম লোকসভা কবে গঠিত হয়েছিল? জানুয়ারি 1952 সালে, এপ্রিল 1952 সালে, নভেম্বর 1950, না নভেম্বর 1949। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি এপ্রিল 1952 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, যখন তথ্যগুলিতে মেমারিতে ঠিকমতো সাজিয়ে বা জায়গা করে দেওয়া হয় মাল্টিপল কমিউনিটিং টাস্কের জন্য, তখন তাকে কি বলে? নেটওয়ার্কিং, মাল্টি প্রোগ্রামিং, না মাল্টিটাস্কিং, না মেমারি ম্যানেজমেন্ট। বলো অ্যান্সারটা কী হবে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি মেমারি ম্যানেজমেন্ট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের দেওয়া পশ্চিমবঙ্গের কোন জেলাতে 250 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত হয়? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, না ওপরের সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি ওপরের সবকটি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, বহুল ব্যবহৃত ব্লিচিং এজেন্টটি হলো কি সোডিয়াম ক্লোরাইড, অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, না ক্লোরিন। বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটাও তোমরা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের রিপিট প্রশ্ন এই বছরের জিডির। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি ক্লোরিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কাছে, যে রশ্মিটির ভেদন শক্তি সবচেয়ে কম, যে রশ্মিটির ভেদন শক্তি সবচেয়ে কম কী হবে? এক্স রশ্মি, এ রশ্মি, বিটা রশ্মি, না গামা রশ্মি। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি আলফা রশ্মি, এ রশ্মি, আলফা রশ্মি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কাছে, হাইড্রোজেন পারক্সাইড একটি কার্যকরী স্টেরিলাইজিং এজেন্ট, এটি সক্রিয় অক্সিজেন হারালে কোন দ্রব্যটি উৎপন্ন হয়? নেসেন্ট হাইড্রোজেন, জল, হাইড্রোজেন, না ওজোন। বলা অ্যান্সারটা কী হবে না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হয়ে যাবে জল। যারা বলছো তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, যারা হাইড্রোজেন এবং যারা বলছো নেসেন্ট হাইড্রোজেন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি জল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, শব্দের গতিবেগ আর্দ্র বায়ুতে বেশি শুষ্ক বায়ুর চেয়ে, কারণ
আর্দ্র বায়ুতে থাকে কি শুষ্ক বায়ুর থেকে কম ঘনত্ব, শুষ্ক বায়ুর থেকে কম চাপ, শুষ্ক বায়ুর থেকে বেশি চাপ, না শুষ্ক বায়ু থেকে ঘনত্ব বেশি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যাবে অপশন এ, শুষ্ক বায়ুর থেকে কম ঘনত্ব হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, এক্স রে ব্যবহার করা যেতে পারে কি হবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, যারা বলছে তাদের কিন্তু রাইট অ্যান্সার হবে কি মূল্যবান গ্রহরত্নে একটি খোঁজ বের করতে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, বরফ কাঠের গুঁড়ো মোড়া থাকে কারণ কি, না কাঠের গুঁড়ো সহজে গলবে না, কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী, কাঠের গুঁড়ো তাপের উত্তম পরিবাহক, কাঠের গুঁড়ো বরফের গায়ে লেগে থাকবে না। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ইলাস্ট্রিক ডিমান্ড কার্ভের ইউনিট প্রাইম স্পর্শ করবে। তো এই প্রশ্নের তোমার সঠিক উত্তরটা কী হবে, না অপশন বি, মূল্য এবং পরিমাপ অ্যাক্সিসের কোনোটি নয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, নেক্সট প্রশ্ন তোমাদের বলেছে কি ম্যাক্রো ইকোনমিক্সে যে বুনিয়াদী সমস্যার অধ্যয়ন করা হয় কি, আয়ের উৎস, আয়ের ব্যবহার, আয়ের প্রবাহ, না আয়ের বন্টন। বলো অ্যান্সারটা কী হবে, প্রশ্নটা ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, অপশন সি হবে কি আয়ের প্রবাহ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার, আয়ের প্রবাহ হবে এই প্রশ্নের অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কোনটি, দার্জিলিং, কলকাতা, হাওড়া, না মুর্শিদাবাদ। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, কলকাতা হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, ভারতের জাতীয় সঙ্গীতকে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে, ভারতের জাতীয় নদী কোনটি, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা ভারতের জাতীয় নদী হলো কি অপশন বি, গঙ্গা নদী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ভূগোলের তোমাদের নদ নদী এবং সীমান্ত সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক দিন জিডির পরীক্ষায় 3 থেকে 4খানা করে প্রশ্ন কিন্তু আসছে। এই যে টপিকগুলো তোমাদের ভূগোলের কভার করতে বলা হচ্ছে, নদ নদী, পাহাড় পর্বত এবং তোমাদের সীমান্ত সংক্রান্ত, এই 3টে টপিক যে পিডিএফে দিয়েছি সেখানে একদম ফুল কভার করা আছে, ভালো করে শুধু ভাই কভার করেছো, এইটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট, তারা পিডিএফটা নিয়েছো। ওকে, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি, পৃথিবী, শুক্র, বুধ, না মঙ্গল। প্রশ্নটি ভাই ভিবিআই করবে, সূর্যের সব থেকে নিকটতম গ্রহ কোনটি, না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, বুধ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আসছে, জলের রাসায়নিক সংকেত কি, CO2, H2O, O2, না NaCl। বলো অ্যান্সারটা কী হবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, H2O হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, ভারতের জাতীয় পশু কোনটি, সিংহ, বাঘ, হাতি, না হরিণ। ভারতের জাতীয় পশু কোনটি, না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, বাঘ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, মানব দেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গটি, ফুসফুস, কিডনি, যকৃৎ, না হৃৎপিণ্ড। তোমরা যারা বলছো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হৃৎপিণ্ড, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো ফুসফুস তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, কিডনি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, না লাল বাহাদুর শাস্ত্রী। তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, জওহরলাল নেহরু হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, পৃথিবীর উপগ্রহ কোনটি, সূর্য, মঙ্গল, চাঁদ, না শুক্র। পৃথিবীর উপগ্রহ কোনটি, না এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা বলছো মঙ্গল তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা বলছো শুক্র তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, চাঁদ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য যে শিফট ওয়াইজ আমরা পিডিএফটা রেডি করেছি, 3 থেকে 4 ঘন্টা লাগবে পিডিএফটা কভার করতে। এই পিডিএফে কী আছে না, যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেই 3 মাসের একদম ফুল কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল পিডিএফটা পাচ্ছ, প্লাস জিকে জিএস যে টপিকগুলো ফলো করেছে বিগত বছরে প্লাস এই বছরে সেই টপিকগুলো ফুল কভার করতে আছে, ইতিহাস, জিওগ্রাফি, ইতিহাস এবং তোমাদের পলিটিক্যাল যে প্রশ্নগুলি এসেছে সমস্ত প্রশ্ন তুমি এই পিডিএফটাতে 100% পেয়ে যাবে। এটা রিভিশন করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে, 100% গ্যারান্টি সহকারে বলছি। এর বাইরে তোমাদের জিকে জিএসের প্রশ্ন আসবে না। প্লাস 7খানা যে আমরা রিজনিংয়ের সেট তৈরি করছি না, রিজনিংয়ের সেট, এই রিজনিংয়ের সেটে 7খানা সেট থেকে প্রত্যেক দিনই সেম টাইপের রিজনিং তোমার তুলে ধরা হচ্ছে, সেগুলো কী করে সেকেন্ডের মধ্যে সলভ করা হয় পিডিএফে দেখানো আছে, সেই পিডিএফটা কভার করে যাও, এর বাইরে তোমাদের রিজনিংও কিন্তু আসবে না।
তো অবশ্যই যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। আরও একবার বলছি, ডিসক্রিপশন বক্সে আমাদের ফিডব্যাকে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছে, যারা ফিডব্যাক জানিয়েছে, সেই ফিডব্যাকগুলো তোমরা প্রথম চেক করে দেখে নাও। তারপর যদি মনে হয় তোমরা পিডিএফটা পারচেস করবে, যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করে। আর চ্যানেলটিতে আরও একবার বলছি, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। এবং যে সমস্ত অঙ্কগুলো আমরা স্টুডেন্টদের দ্বারা কালেকশন করতে পারছি, সেই অঙ্কগুলো কিন্তু আমি জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন করে দিচ্ছি। দেখো প্লেলিস্টে এসএসসি জিডি রিভিউ বলে 2026 রিভিউ বলে প্লেলিস্ট করা আছে, সেগুলো দেখো। প্লাস আমার ইউটিউব চ্যানেলটা ভালো করে ঘাঁটো, দেখো অঙ্কগুলো করা আছে সেগুলো দেখো। যারা পরের শিফটে প্রিপারেশন নিচ্ছ, এই অঙ্কই তোমাদের কিন্তু পরের শিফটে 100% তুমি তোমার সেটে দেখতে পাবে। আর চ্যানেলটিতে আরও আগে বলছি, নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।